নজর রাখবো পরবর্তী খবরে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মামলা থেকে সরলেন বিচারপতি ইন্সপেক্টর রত্না সরকারের মামলা এবার অব্যাহতি। বিচারপতি শুভ্রা ঘোষের শুধু হোমগার্ডের জামিন মামলা শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ। অভিজিৎ সরকার খুনে দুই পুলিশ কর্মীর জামিনের আবেদন জানায় হাইকোর্ট। অভিজিৎ মামলা খুনে কিন্তু দুই পুলিশ কর্মীর জামিনের আবেদন জানায় হাইকোর্ট, আর সেই নিয়ে কিন্তু এবার সরলেন সেই মামলা থেকে। হোমগার্ডের জামিন মামলায় শুধুমাত্র আবেদন জানায় হাইকোর্ট। অভিজিৎ সরকার খুনে দুই পুলিশ কর্মীর জামিনের আবেদন জানায় হাইকোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেই কিন্তু এবার মামলা থেকে সরলেন বিচারপতি। ইন্সপেক্টর রত্না সরকারের মামলায় অব্যাহতি বিচারপতি শুভ্রা ঘোষের। শুধু হোমগার্ডের জামিন মামলা শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ বলে স্পষ্টত এবার জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। শুধু হোমগার্ডের জামিন মামলা শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ। অভিজিৎ সরকার খুনের দুই পুলিশ কর্মীর জামিনের আবেদন জানায় কিন্তু হাইকোর্ট। যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরেই কিন্তু মামলা থেকে সরলেন এবার বিচারপতি। ইন্সপেক্টর রত্না সরকারের মামলায় অব্যাহতি বিচারপতি শুভ্রা ঘোষের। ইন্সপেক্টর রত্না চট্টোপাধ্যায় মামলায় কিন্তু এবার অব্যাহতি শুভ্রা ঘোষের। অভিজিৎ সরকারের খুনে দুই পুলিশ কর্মীর জামিনের আবেদন জানায় হাইকোর্ট। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে অভিজিৎ সরকার এর পরবর্তী হিংসা মামলায় শহীদ হওয়া অভিজিৎ সরকারের মামলায় গ্রেপ্তার হওয়া ইন্সপেক্টর রত্না সরকারের মামলা থেকে অব্যাহতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে তার এই মামলা থেকে অব্যাহতি বলে তিনি আইজলাতে পরিষ্কার জানিয়েছেন। এদিন মামলার শুনানির শুরুতে সিবিআই এর পক্ষ থেকে মামলার স্বল্প সময়ের জন্য মুলতবির আবেদন জানানো হয়, কিন্তু সেখানে আপত্তি জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরে বিচারপতির কাছে সওয়াল শুরু করতে বলে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতি 15 দিন অন্তর অন্তর বিচারপতির সাক্ষীর বেঞ্চে পাঠানো হয়। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ মন্তব্য করেন যে 15 দিন বাদে তিনি ফের পুনরায় মামলার শুনানি গ্রহণ করবেন, তার কারণ তিনি কলকাতা হাইকোর্টের জায়গায় সার্কিট বেঞ্চে তিনি বিচার প্রক্রিয়া চালাবেন। তাই এতেই আপত্তি তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আজকেই বিচারপতিকে জোরাজুরি করতে থাকেন যে আজকেই অর্ডার দেওয়া হোক। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি নিজস্ব মন্তব্য করেন যে এক বিচারপতির নাম করে তিনি এই রকম আচরণ করেন এবং সেখানে তিনি মন্তব্য করেন যে বিচারপতিদের কৃপা পেতে হয়, এটাই আমাদের দুর্ভাগ্য। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি কি মন্তব্য শুনেছেন আমরা জানি, অনেকক্ষণ ধরে আদালতের নানান মন্তব্য করেছেন, এটা লেকচার শোনাবার জায়গা নয় মিস্টার বন্দ্যোপাধ্যায়, তাই আমি এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছি। তবে মানে পরোক্ষ বলে জামিন মামলা বিচারপতি শুভ্রা ঘোষ গ্রহণ করবেন আর তিনি জানিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।